বাজারে ফের বেড়েছে আলুর দাম। কেজিতে 5 থেকে 10 টাকা বিক্রি হচ্ছে আলু, 70 থেকে 75 টাকায়। এছাড়া দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকা। অন্যদিকে ঝালকাঠিতে বাড়তি সবজির দাম। বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা, আর ঝালকাঠি শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। শুরুতেই চলে যেতে যাই সানি, আপনার কাছে। আপনি তো আছেন কারওয়ান বাজারে, তো জানাবেন যে পেঁয়াজের দাম বেড়েছে, বা ইসের দাম বেড়েছে, আলু পেঁয়াজের দাম, এর পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? আর নিত্যপণ্যের যে দরদাম, সেই বিষয়ে বা কি জানতে পারছেন বাজার থেকে? অনেক আপনি জানেন যে গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু আলুর যে দামটা সেটা কিন্তু বেড়েই চলছে। প্রথমত আমরা দেখতাম যে 5 কেজি যেটা বিক্রি হতো সেটার দামও বেড়েছিল, কেজি পাল্লা যেটা বলে। একই সাথে আজকে খুচরা বাজারও কিন্তু দেখেছি যে 70 থেকে 75 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, যেটা গেল সপ্তাহে ছিল 60 থেকে 65 টাকা করে। তারা বলছেন আমাদেরকে যে আসলে আড়তদাররা এই আলু মজুত করে হচ্ছে যে তারা দাম বাড়াচ্ছে। এবার একই সাথে বলছে যে এখন পর্যন্ত নতুন আলু ওইভাবে বাজারজাত শুরু করেনি, বাজারে সরবরাহ কম থাকার কারণে যে আলুর যে দাম সেটা বাড়ছে। আর কিছু কিছু নতুন আলু বাজারে পৌঁছালো, সেগুলোর দাম কিন্তু মানে চাওয়া হচ্ছে 120 টাকা কেজির উপরে। একই সাথে যদি আমি আরও একটু বলি, পেঁয়াজের দামও কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু বেশি বিক্রি, অনেক 100 টাকা 130 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, যেটা এখনও আসলে চলমান রয়েছে। আমরা জিজ্ঞেস করেছিলাম খুচরা বিক্রেতাদের কাছে যে এখনও বাজার পেঁয়াজের যে রপ্তানি সেটা আর কি পর্যাপ্ত না, চাহিদা অনুযায়ী যেটুকু দরকার ছিল বাজারের যে চাহিদা সেই অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ হচ্ছে না। এর ফলে কিন্তু পেঁয়াজের দামটাও কমানো হচ্ছে না। একই সাথে যদি আমরা শীতকালীন সবজির কথা বলি, শীতকালীন সবজি যদি বাজারজাত এখনও শুরু করেছে, গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু বাজারজাত হওয়া শুরু করেছে, তারপরে কিন্তু সবজির যে দামটা সেটাও কিন্তু মোটা বলা চলে যে নাগালের বাইরে। একই সাথে যদি আমরা একটু বলে যাই যে আমরা আজকে দেখলাম যে শিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজির উপরে, বা 100 টাকা করে। একই সাথে করল্লাও 100 টাকা। একই সাথে যদি আমরা বলি বরবটিও কিন্তু 90 থেকে 100 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। অর্থাৎ সবুজ সবজিগুলোরও কিন্তু দাম আগের তুলনায় মানে বেড়ে চলছে। অর্থাৎ শীতকালীন সবজি বাজারে আসা শুরু করলেও কিন্তু এখন পর্যন্ত যে সবজির যে দাম সেটা কিন্তু এখনও চলমান রয়েছে। আরও যদি বলি, কাঁচা মরিচের দাম কিছুটা আগের মতোই রয়েছে। অর্থাৎ কাঁচা মরিচের যে দাম যে 2-3 সপ্তাহ আগে ছিল 200-250 টাকা, সেটা কিন্তু এখন 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ যতটুকু বোঝা যাচ্ছে যে কোনো কিছুতেই আর কি কাঁচা বাজারের যে দাম সেটা লাগাম টানা সম্ভব হচ্ছে না। তো কারওয়ান বাজার থেকে কাঁচা বাজার নিয়ে আলু পেঁয়াজের দাম নিয়ে এই ছিল সবশেষ আমার কাছে। ফিরছি। এবার 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 চলে যেতে চাই ঝালকাঠিতে, সেখানে আছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, শীত আসন্ন, এই আসছে শীতে শাকসবজির পর্যাপ্ততা থাকার কথা বাজারে, কিন্তু সেই পর্যাপ্ততা নাই কেন? পাশাপাশি জানাবেন যে শাকসবজির যে দরদাম তা বৃদ্ধির পেছনের ব্যবসায়ীরা বা কারণ কি বলছেন? কার মধ্যে দিয়ে যায়। ধন্যবাদ। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাজারে কিন্তু ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি কিন্তু বাজারে শীতকালীন প্রচুর সবজির পসরা সাজিয়ে বসছেন স্থানীয় ব্যবসায়ীরা। বাজারে সব ধরনের সবজি থাকলেও গেল সপ্তাহের তুলনায় আজকের বাজারে কিন্তু অধিকাংশ সবজির দাম গেল সপ্তাহের তুলনায় বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে। এর কারণ হিসেবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে ঝালকাঠির বাজারে যে পরিমাণ সবজির চাহিদা রয়েছে, এর 70 থেকে 80 ভাগ যোগান আসে যশোর, সাতক্ষীরা এবং খুলনা থেকে। তবে সেই মোকাম থেকে কিন্তু তারা বাড়তি দামে সবজি কেনেন, এবং এই কারণেই তারা বাড়তি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। তবে আজকের বাজারে বিক্রি হচ্ছে, আমি এমন কিছু সবজির দাম জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে পটল বিক্রি হতে দেখা গেছে 60 থেকে 70 টাকা, করলা বিক্রি হচ্ছে 100 টাকা, ফুলকপি বিক্রি হতে দেখা গেছে 100 থেকে 110 টাকা কেজি দরে, বাঁধাকপি বিক্রি হচ্ছে 80 টাকা, সিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, সাদা বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা এবং কালো বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে 45 টাকা, মূলা 50 টাকা, শসা 50 টাকা এবং প্রতি পিস লাউ বিক্রি হতে দেখা গেছে 80 থেকে 120 টাকা। আমি যে কয়টি সবজির দাম বলেছি, এই সমস্ত সবজি কিন্তু গেল সপ্তাহের তুলনায় আজকের বাজারে 10 থেকে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত শাকসবজি রয়েছে, সে সমস্ত শাকসবজিও কিন্তু বাড়তি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতারা বলছেন তারা এই যে শীতের শুরু,
এই সময় বাজারে প্রচুর শীতকালীন সবজি রয়েছে, তারপর তারা বেশি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। তারা এজন্য দুর্বল বাজার মনিটরিং কে দুচ্ছেন। তারা বলছেন যে প্রশাসন অথবা ভোক্তা অধিকার যদি নিয়মিত বাজার মনিটরিং করে, তাহলে কিন্তু এই সবজির দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। তাই তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা যেন নিয়মিত বাজার মনিটরিং করেন। আর ব্যবসায়ীরা বলছেন যে আর কয়েকদিন পর শীতকালীন প্রচুর সংখ্যক সবজি আসতে শুরু করবে, তখন হয়তো বা কিছুটা দাম কমে কিনতে পাওয়া যাবে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতির সবশেষ। অনেক রাজধানীর কারণ বাজার ও ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার শাকসবজির সবশেষ দরদাম। এবার একটু মাছের বাজারের খবর জানতে চাই। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে সরবরাহ বাড়ায় চাষের মাছের পাশাপাশি দাম কমেছে অধিকাংশ সামুদ্রিক মাছের। অন্যদিকে চাঁদপুরে কমেছে ইলিশের সরবরাহ। বিস্তারিত জানতে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ এবং চাঁদপুরের বড়বাজার স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবের। প্রথমে মাহফুজ, আপনার কাছে যেতে চাই, জানাবেন যে মাছের দরদাম কেমন দেখতে পাচ্ছেন এবং ইলিশ মাছের দরদামই বা আজকে কেমন? অনেক সাপ্তাহিক ছুটির দিনে সাধারণত বাজারে মাছের সরবরাহ যেমন বাড়ে, তেমনি ক্রেতাদের সমাগমও বাড়ে। আমরা আজকের বাজারে এসে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। চট্টগ্রামের কর্ণফুলী বাজারে এসে দেখতে পাচ্ছি চাষের মাছের সরবরাহ বেড়েছে, একই সাথে সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। সেই জায়গাতে সপ্তাহ ব্যবধানে 20 থেকে 50 টাকা পর্যন্ত মাছের দাম কমেছে। আমরা যদি নির্দিষ্ট করে বলি, সেক্ষেত্রে আজকের বাজারে রুই মাছ আকার ভেদে বিক্রি হচ্ছে 260 থেকে 300 টাকা কেজি দরে। এছাড়া কাতল মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 270 থেকে 300 টাকায়। বড় আকারের যেগুলো, অর্থাৎ 1-3-4 কেজি ওজনের যে রুই কাতল, সেগুলো অবশ্যই 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া মাছ আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 200 টাকার উপরে। পাঙ্গাস আজকের বাজারে বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়, যা গত সপ্তাহেও আমরা দেখেছি 200 টাকা কিংবা 210 টাকা বিক্রি হয়েছিল। এর মধ্যে আমরা সামুদ্রিক মাছের কথা যদি বলি, সেক্ষেত্রে লইট্টা মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকায়। আর অন্য যে সামুদ্রিক মাছগুলো আছে, সেগুলো বিশেষ করে পোয়া মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 140 থেকে 200 টাকা কেজি দরে। অন্যান্য যে মাছগুলো আছে, তারা আমরা দেখতে পাচ্ছি রূপচাঁদা, ছুরি মাছ, এগুলো কিন্তু অনেক সপ্তাহ ব্যবধানে 20 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন, যেহেতু সাগরে মাছ ধরার যে নিষেধাজ্ঞা ছিল সেটি উঠে গেছে, জেলেরা সাগরে যাচ্ছে, মাছ ধরছে, তাদের জালে মাছ ধরা পড়ছে, যার কারণে বাজারে সরবরাহ বেড়েছে এবং দামও আস্তে আস্তে কমে আসছে। তবে ইলিশের কথা যদি বলি, আমরা অনেকটা স্থিতিশীল রয়েছে দাম। গত সপ্তাহেও আসলে ইলিশ যে দামে বিক্রি হয়েছিল, আজকের বাজারেও ঠিক একই দামে ইলিশ বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বড় আকারের ইলিশ, যেগুলো 1 কেজি ওজনের বেশি, সেই ইলিশগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। এছাড়া 1 কেজি ওজনের কম 900 গ্রাম কিংবা 950 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকায়। যারা এখানে ব্যবসায়ী আছেন তারা বলছেন, আসলে সামুদ্রিক অন্যান্য মাছের সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের সরবরাহ তেমন নেই, যার কারণে তার প্রভাবটি দামের উপর গিয়ে পড়েছে। তো সবকিছু মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে মাছের দরদামের সবশেষ তথ্য। এবার চলে যেতে চাই চাঁদপুরের, সেখানে বড়বাজারে আছেন সহকর্মী তালহা জুবের। জুবের, জানাবেন যে মাছের সরবরাহ কম থাকার পেছনে, ইলিশের সরবরাহ কম থাকার পেছনে কারণ কি বলছেন ব্যবসায়ীরা? আর সমুদ্রে মাছই বা কেমন ধরা পড়ছে? আসলে আমি কথা বলছিলাম ব্যবসায়ীদের সাথে বা যারা মাছ ধরে দিলে তারা যেটা বলছে যে এখন এই যে মাছ বিক্রি যে পর্যটন ইলিশ তারা প্রতিষ্ঠা করছে না মাত্র যার পরিস্থিতিতে বাজারে পাচ্ছে যার পরিস্থিতিতে বাজারে একটু প্রভাব পড়ছে। তো তিন চারদিন আগেও এই 1 কেজি বা তার সাথে বড় সাইজের ইলিশ বিক্রি করা হতো 1750 থেকে 1800 টাকায়, তা কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 1800 কেজি থেকে কিন্তু মাছের দাম 50 টাকা বেড়েছে। আসলে মাঝারি সাইজের ইলিশ বিক্রি করা হচ্ছে 1350 থেকে 1400 টাকা, এবং ছোট সাইজের বিশেষ করে 3-4 কেজি হয় এই টাইপের বিক্রি করা হচ্ছে 700 থেকে 800। চট্টগ্রাম ও চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার মাছ বাজারের সবশেষ দরদামের খবর।
বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলা ব্রাজিলের ম্যাচ 1-1 গোলে ড্র। প্যারাগুয়ের বিপক্ষে 2-1 গোলে হেরেছে আর্জেন্টিনা।